কোথায়? Persians require a lot of grooming. What's his name? Kiki. Kiki looks like he's handled with a lot of love and care. Very lucky to have you. Thank you. I try to do my level best. He's my prince. Kiki খেলতে চাই চলবে Kiki? Okay. চল. By the way, are you into cats too? Cats? বসি? পুরো ব্যাটালিয়ন আছে। Wow. Nice. আচ্ছা আপনাকে না খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি কিন্তু ঠিক মনে করতে পারছি না I am that person যে আপনার স্ট্যাটাস দেখে আপনার বাসায় দৌড়ে চলে গিয়েছিল। ও হ্যাঁ পড়েছে? মনে পড়েছে কি যে পাগলামি করতে গিয়েছিলাম ভাবলে আসলে এখন নিজেরই লজ্জা লাগে এনিওয়ে ইউ ডিজার্ভ আ বিগ থ্যাঙ্কস কারণ এখন আননোন কারোর জন্য কেউ আসলে এতটা কেয়ার করে না মানতে হয় ইউ রিয়েলি হ্যাভ আ ভেরি গুড সোল আর না, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কফি থ্যাঙ্কস এগেইন, আমি একটু আগে খেয়েছি। আর টু মাচ ক্যাফেইন একদিন নেওয়া ঠিক না। ওকে দেন এক্সকিউজ মি বিল প্লিজ সালামালাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম একটু বিলটা নিয়ে আসবেন অ্যাকচুয়ালি ম্যাম বিলটা তো পেইড হয়ে গেছে। কে করেছে আমি তো এখনো বিল দেইনি জি, ক্যাফের অনার। আর কে আপনাদের ওনার আপনার পাশে যিনি বসে আছেন সেই আমাদের ওনার, আদনান স্যার। আপনি মানে আপনি কেন আমার বিল দিতে যাবেন প্লিজ ওনাদেরকে বলুন আমি দিয়ে দিচ্ছি বিল সে বরং আপনি একদিন আমাকে আমার ফেভারিট হেজেলনাট টিরামিসু কোল্ড কফি খান, কাটাকাটি। গুড ডিল বাট ফর দ্যাট আই নিড ইউর নাম্বার না হলে দাওয়াত দিব কিভাবে Oh, sure. This is my number. থ্যাংক ইউ And social media আমি আপনাকে নক দিচ্ছি। সোশ্যাল মিডিয়া আপনার পোস্ট দেখেই তো আমি আপনার বাসায় গেছি। রাইট Right. হিয়ার ইট ইজ আদনান নাইস প্রোফাইল See, it's all about cats. আমি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ও হচ্ছে আদনান হ্যালো। ও আচ্ছা, এসে ব্যান্ডেজ ম্যান। কিকি কিকি খাও কিকি এই যে খাবার কিকি কিকি চিকেন কিকি 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 চিকেন কিকি 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 কি হয়েছে আমার বাবাটার কিকি কথা বলছো না কেন বাবা কিকি Olaf, oui? Hello? আদনান আদনান কিকি কি হয়েছে? কান্না করছো কেন? কিকি সিক হয়ে গেছে কি হয়েছে আমি বুঝতে পারছি না ও না খাচ্ছে না কিছুই আচ্ছা আমি আসছি, সমস্যা নেই। তোর সিমটমসটা কি? কিকি সকাল থেকে কিছু খাচ্ছে না আর ও
কোনো খেলাধুলাও করছে না, কোনো ইন্টারাকশন করছে না। আচ্ছা ডোন্ট ওয়ারি, আমি আমি এখনই আসছি। ওকে, আমি আসছি। প্লিজ ডোন্ট ক্রাই, আমি আসছি। ঠিক আছে। কিকি, কিকি, বাবা কি হয়েছে তোমার? কিকি, আহ, আহ, আমার ওই যাওয়া উচিত, ক্যাফে খুলতে হবে আবার, দেরি হয়ে যাচ্ছে। আমাকেও ফ্রেশ হতে হবে, ক্যাম্পাসে যেতে হবে। ঠিক আছে তাহলে আসি। কিকি, এটা কি? এই যে স্টোরি, তুই তুই কি কি যে অসুস্থ ছিল গত রাতে আমাকে জানাবি না? আরে আদনান আসছিল আর ম্যাজিকের মতো কিকিকে সুস্থ করে দিয়ে গেছে, তাই তোকে আর পেইন দেই নাই। আমি যে টেনশনে ছিলাম, সারাদিন আমি টেনশন। ওই পাগলা, আরে শোন, ওই হারামে শোন, তুই জানিস তুই যখন রাগ করিস তোকে তখন কিউটের ডিব্বা লাগে। তন্নি তোকে এভাবে দেখলে তো খায়া দিবে মামা। দেখ নিজেও গেল, কিকিকেও নিয়ে গেল। এই পাগল। আচ্ছা, তুই কি আদনানের সাথে প্রেম করতেছিস? ধুর, মাথা খারাপ। আদনান আমার ভালো বন্ধু। ঠিক অর্কের মতো। ধ্যাৎ, কি সব বলিস, দুইজন দুই রকম। অর্ক আমার ছায়া, ওর সাথে থাকলে নো টেনশন, আমি সেফ ফিল করি। আর আদনান আমার আরাম, ওর সাথে থাকতে গেলে সোলমেট টাইপ লাগে। প্রেম মনে হবে কিন্তু প্রেম না, প্রেম তো আর করা যাবে না দোস্ত। Wow. আমি কখনো দেখিনি আসলে যে এইভাবে করে। আমি ভাবছিলাম ওদের সাথে সারাদিন আপনার কিভাবে কেটেছে। আমি কোথায় কখন চলে যাই সেটা তো আই নো রাইট। আমার মনে হয় আই থিংক এটা ওকে হেল্প করবে বের হয়ে আসতে। মানতেই হয়, এটা কিন্তু খুবই কোজি একটা প্লেস। আপনার বাসাটা একদম সিম্পল, সুন্দরভাবে গুছানো আর অনেক কমফোর্টেবল। আমার ফুল ফ্যামিলি অস্ট্রেলিয়া থাকে। আমার বাবা, মম পাস্ট হবে, আর আমার বোন দেখাশোনা করে বাবা। ওদের দুজনে অনেক প্রেশার দিয়েছে আমাকে চলে যেতে, বাট আই জাস্ট লাভ বাংলাদেশ। আই হ্যাভ মাই ড্রিমস। আমার ক্যাফেটা আমি নিজের হাতে একটু করে গড়ে আজকে এত বড় করছি। এন্ড আই হ্যাভ মাই ক্যাটস, মাই ব্যাটালিয়ন। ওদেরকে ছেড়ে কি হয়ে যায়। প্লাস অস্ট্রেলিয়াতে বিড়াল নিয়ে যাওয়া যায় না। Yeah, you can't take pets. Aisha, Hmm? will you mind if I ask you something? Yeah, sure.
Sure. Yeah, sure. Why did you want to commit suicide? আচ্ছা, sorry, topic change. Let's talk about something else. I can share. But don't judge me. Actually, I was in a relationship with a married person. He was so charming. আমাদের দুজনকে একসাথে খুব ভালো মানাতো। We were really very very happy. কিন্তু শুরু থেকে আমি জানতাম না যে ও বিবাহিত। যখন জানতে পারলাম ওকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু ও পুরোপুরি সেটাকে অস্বীকার করে। পরে অবশ্য বলেছিল যে হি ইজ নট হ্যাপি উইথ হিজ ওয়াইফ। তার বউয়ের কাছে নাকি সে শান্তি খুঁজে পায় না, তার বউ একটু কেমন জানি, অন্য ছেলের সাথে রিলেশনে আছে, ব্লা ব্লা। আর কয়েকবার নাকি ডিভোর্স ফাইল করার চেষ্টাও করেছিল, কিন্তু তার ওয়াইফ ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা দিবে, এই করবে সেই করবে, নানান কথা বলে। সো একটু পারিবারিক কারণে বাধ্য হয়ে ওই রিলেশনটা কন্টিনিউ করে যাচ্ছে। এইসব শোনার পর আমার আসলে না রিলেশনটা কন্টিনিউ করার কোনো ইচ্ছা ছিল না। আমি সরেও এসেছিলাম এখান থেকে, বাট ও এত 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 ইমোশনাল হয়ে গিয়েছিল। দেন আমাকে বলা শুরু করলো যে আমাকে না পেলেও সুইসাইড করবে, কারণ ও আমাকে দেখে বাঁচার একটা ইচ্ছা খুঁজে পেয়েছে, লাস্ট একটা হোপ খুঁজে পেয়েছে, ও আমার সাথে পৃথিবীটাকে সাজাতে চায়। এন্ড উই স্টার্টেড প্ল্যানিং। সামহাউ আমিও না ওকে আসলে ভালোবেসে ফেলেছিলাম। ভাবলাম যে ওকে লেটস স্টার্ট afresh and we were really happy together. একদম সুন্দরভাবে আমাদের লাইফ চলছিল। But you know what the funniest part is? আমি একদিন আমার একটা ফ্রেন্ডের ফেসবুক পোস্টে ওর একটা ছবি দেখতে পাই, যেখানে ও ছিল ওর ওয়াইফের সাথে ওদেরই বেবি শাওয়ার অনুষ্ঠানে। I was totally shocked. আমার ফ্রেন্ডটাকে আমি জিজ্ঞাসা করলাম যে দোস্ত তুই সাব্বিরকে কিভাবে চিনিস? দেন ও আমাকে বললো যে সাব্বির নাকি ওর এই কাজিনের হাজবেন্ড, and they're the happy couple, ideal couple of the family. একে অপরকে পাগলের মতো ভালোবাসে। আর ওর 4 বছর একটা মেয়ে আছে, and once again they are going to be married. Happy couple, ideal couple of the family. একে অপরকে পাগলের মতো ভালোবাসে। আর ওর 4 বছর একটা মেয়ে আছে, and once again they are going to be married. এগুলো আর মেনে নিতে পারছিলাম না। আমার জাস্ট মনে হচ্ছিল আমি কোনো একটা দুঃস্বপ্নের মধ্যে আছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠবো আর সবগুলো দুঃস্বপ্ন কেটে যাবে। So wrong. আমি যা শুনেছি সেটা কতটা সত্য সেটা জানার জন্য আমি ওকে ছবিগুলো পাঠাই, ওর সাথে ফোনে কথা বলার চেষ্টা করি। He blocked me. আমার যেখানে কোনো দোষ নেই সেখানে he blocked me. And নিজের কাছে নিজেকে এত ছোট লাগছিল যে আমি যখন একটা ব্যাপার জানতে পারছি আমি বাকি কোনো কেন ঘেটে দেখার চেষ্টা করলাম না, কেন আমি ওকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে গেলাম। নিজের উপর এত বেশি ঘৃণা হচ্ছিল যে এটা আমার মনে হয়েছে আমি মরে যাই তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। খবরদার এরকম কোন শব্দ যদি আবার মুখে আনো তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। বুঝছে? নিজের দুঃখ ভারী খারি শুনেছো। এবার আমি আমারটা বলি। সরি।
So, when I was in class 2, একটা মেয়ের প্রেমে পড়ি। খুব আশা নিয়ে আমি ওকে প্রপোজ করি, তারপর আমার হার্টটা ভেঙে দেয়, আমাকে রিজেক্ট করে দেয়। আপনি জোকিং না? অফকোর্স আই এম জোকিং। টুতে প্রেম করে? টুতে আবার কেউ প্রেম করে? ভাবছি কি নাকি সিরিয়াস। কি কি আমার সব, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে ছাড়া আমি মরেই যাব, তাই না কি? তাই তো কি আমাকে ছেড়ে আর আমি কি ছেড়ে কখনো কোথাও যাব না। আদনান, এক্সকিউজ মি ভাইয়া, এই বাসাতে যে যিনি থাকেন তিনি কোথায় আছেন? উনি তো গত মাসে বাড়িটা বিক্রি করে চলে গেছে। হোয়াট? বাড়ি বিক্রি করে দিয়েছে? হ্যালো অর্ক, তুই আদনানের ক্যাফেতে আয় তো। আসসালামু আলাইকুম। আদনান সাহেবের ক্যাফে ও। এটা? আচ্ছা আচ্ছা, আদনান সাহেব তো ক্যাফেটা হুট করে সেল করে দিয়ে চলে গেছে। যাওয়ার কি কোনো অ্যাড্রেস রেখে গেছে? না আপু, কোনো কন্ট্যাক্ট নাম্বার? না কিছুই রেখে যায়নি। চল আমরা টেনশন করিস না। জি, আসসালামু আলাইকুম। দেখ, আমি সবসময় সব ব্যাপারে তোকে সাপোর্ট করেছি। আমি কোনো ব্যাপারে তোকে আমার মতবাদ চাপিয়ে দিনি তোর উপরে, কখন তোকে কিছু করতে বাধ্য করিনি। আমি বাবা হওয়ার আগে আমি তোর বন্ধু হয়েছি, তাই আমি তোকে বুঝতে পারি আদনানের ব্যাপারে তোর ফিলিংস। কিন্তু মারে, আমি চাই তুই তোর জীবনটা নতুন করে শুরু কর। বাবা আমাকে সবাই ছেড়ে চলে যায় কেন? কি বললো তোকে সবাই ছেড়ে চলে? ওই আমরা গেছি, দেখ সে জন্মের পর থেকে আমাদের সঙ্গে আছিস, আর আমাদের কথা একটু ভাবলি না? এই দুদিনে পরিচয় একজনের সাথে রাগ করে তুই নিজের উপরে কি প্রতিশোধ নিচ্ছিস? আমি তোকে একটা প্রশ্ন করি, তুই রিলেশনের ব্যাপারে কোন ব্যাপারটাকে প্রায়োরিটি দিস? ফ্রেন্ডশিপ, কেয়ার, কমফোর্ট, অনেস্টি। এই ধরনের লোক আছে তো একজন। হ্যাঁ, তোর আশেপাশে আছে, ছায়ার মতো তোর সাথে আছে, কখনো তোকে ছেড়ে যায়নি। অর্ক, হ্যাঁ, ছোটকাল থেকে ওকে চিনিস, ওর বাবা আমার বন্ধু, তোকে খুব কেয়ার করে। কিন্তু বাবা আমি তো ওকে কখনো ওই নজরে দিইনি, তাহলে কিভাবে? আগে দেখিস নি, এখন দেখবি, নতুন করে দেখ, নতুন করে শুরু কর মারে, এবং ফাইনাল সিদ্ধান্ত তোকেই নিতে হবে। হবে নাকি নাগা চ্যালেঞ্জ? নোপ, তুই অলওয়েজ আমাকে
চ্যালেঞ্জের উপরে রাখিস, তো দৌড়ের উপর থাকতে পারবো না। পারবি না জেনেই আলাপ দিছি, কারণ তুই অলওয়েজ হারিস। হেরে যে জিতে যায় তাকে বাজিগর বলে। অ্যাক্টিং কম কর, তুই আমাকে সবসময় জিতাই দিস, কারণ তুই জানিস আমি বেশি ঝাল খেতে পারি না। তোকে নিয়ে একটা বাজি ধরবো ঠিক করছি। বল, বাজিগর রেডি। বিয়ে করবি আমাকে? অনেক ঝাল। হয়তো সুন্দর। আই, তুই কিন্তু এটাই পড়বি। আচ্ছা ঠিক আছে। মা, আমার একটা ভালো লাগছে না, তুই কিন্তু এই কালারের শেরওয়ানি পরবি, ঠিক আছে? তাহলে দুজনের ম্যাচিং ম্যাচিং ছবি হবে। বল। না বাবা, না মা, আমার তো আর কোনো শাড়ি পছন্দ। আমার উপর মেজাজ খারাপ করিস, ঠিক আছে? ওটা তো আমার অভ্যাসই হয়ে গেছে। তোর রাগ অভিমানের জন্য আমি আজীবনের জন্য আছি, কিন্তু তুই কিসে খুশি হবি? আমি কিসে খুশি হব তুই জানিস? তুই এই মুহূর্তে চোখের সামনে থেকে চলে গেলে। প্লিজ লিভ। চৈতি, চৈতি, কি হয়েছে? তাহলে শেষমেশ অর্কের গলায় মালা দিলে? ভালোবাসিস? অর্ক আমাকে অনেক কেয়ার করে, ও কখনো আমাকে ছেড়ে যাবে না। সো তোর একজন এখন লয়াল কেয়ারটেকার লাগবে, তাই তো? শোন, প্রেম ভালোবাসা বলতে কিছুই নাই। দেখলাম তো আদনানকে, অযথা কষ্ট পাওয়া আর নিজেকে কষ্ট দেওয়া। যতই যত্ন নিই না কেন, আমার ভালোবাসার বাগানে ফুলই ফুটতে চায় না। কি কপাল আমার, সুখ শুধু আমার থেকে পালিয়ে বেড়ায়। জানিস, আমার বুকের ভেতরে থাকা একান্ত বাগানটার নাম ব্যথার বাগান। তোর রিংটা সুন্দর। তোকে কিন্তু খুব সুন্দর লাগছে। পাঞ্জাবিটা তো দেখি ভালোই বানাইছে, কিন্তু তোকে এই রিংয়ে মানাবে না। আমি বিয়েটা করতে পারবো না। মজা করিস না তো, তুই এখন আর ফ্রেন্ড না, বর। সো বি সিরিয়াস। আমি সিরিয়াস। বাহ, বললাম না, কপাল। তুইও ছেড়ে চলে যাবি? তোর কারণটা কি শুনি? আয়শা, আগলে রাখতে জানতে হয়। কেউ ছেড়ে চলে যেতে চাইলেই তুই কেন তাকে ছেড়ে দিবি? ইউ হ্যাভ টু ফাইট ফর আদনান। আবারও আদনান? তুই কতটুকু জানিস ওর ব্যাপারে? অনেকটুকু জানি। আয়শার সাথে
এমন কেন করলেন? ইচ্ছে করে করিনি। আয়েশাকে আমি আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওর সাথে এমন ইচ্ছা করে করার সাহস আমার নেই। আমার বাবা স্ট্রোক করেছে অস্ট্রেলিয়াতে। বোন প্রেশার দিচ্ছে আমাকে যাতে আমি এখনই চলে যাই ওখানে। ও আর একা সামলাতে পারছে না। আগেও অনেক অ্যাভয়েড করেছি এগুলা, কিন্তু এখন বাবার অসুস্থতার সময় যদি সন্তান পাশে থাকতে না পারে, ছেলে হিসেবে এটা আমি মেনে নিতে পারবো না। এই জন্যই আমার শখের ক্যাফে, আমার আদরের বিড়ালগুলো সব সেল করে দিয়েছি। দেখো ভাই, আমি চাই না আয়েশা আমার জন্য স্যাক্রিফাইস করুক। ওর এখানে একটা ফ্যামিলি আছে, ওর এখানে একটা প্ল্যানিং আছে। এই স্বপ্ন অলরেডি একবার ভেঙেছে, আবার ভাঙবে আমার জন্য। সেটা আমিও মেনে নিতে পারবো না। অস্ট্রেলিয়াতে ওষুধে আমার সাথে যেতেও চাই, কোনো পেট নেওয়া অ্যালাউড না। কিকিকে ছাড়াও নিজেও বাঁচবে না, এটা আমাকেও নিজেই বলেছে। কোন মুখে আমি ওকে এত রিকোয়েস্ট করবো, এত কিছু ছাড়তে বলবো আমার জন্য? তার চেয়ে ভালো আমাকে ভুল ভেবে ঘৃণা করে ওর নিজের জগৎটাতে ভালো থাকুক, এটা জেনে আমি ভালো থাকবো। আরো অনেক কিছু, অনেক প্রেশার ছেলেটার উপরে। একটু পর ওর ফ্লাইট। ওর সিচুয়েশনে থাকলে তুইও একই কাজ করতি। দোস্ত আমি এখন কি করব? কি করবি মানে? ওকে আটকাবি। যে ছেলেটা ছেড়ে চলে যাচ্ছে তাকে আটকা, তাকে ধরে রাখ। আর এদিকে এত বড় আয়োজন। সামলাই নিব। তোর বেস্ট ফ্রেন্ড তো। নিচে গাড়ি রাখা আছে, চল। এখনই বের হতে হবে, হাতে সময় কম। এই কথাটা এতক্ষণ বলতে পারলি না? এত প্যাচাস কেন তুই? গাড়ির কথাটা আগে বলে তো এত টাইম লাগে না। আরে আয় আয় আয়। ফোনের পরে ফোন দিয়ে যাচ্ছি, ফোনই ধরে না। দরকার সময় কখনোই ফোন ধরে না। আর তুই কি আমাকে আগে জানাতে তো পারলি আমি না? তো তোকে কতবার তোকে আদনানের কথা বলার চেষ্টা করছি, তুই তো শুনতেই চাস না। এইটা আদনানের গাড়ি। ভাইয়া এইটা ফলো করেন। তুই শিওর? হ্যাঁ হ্যাঁ, এটা আদনানের গাড়ি। তাড়াতাড়ি যান না গাড়িটার পেছনে। গাড়ি থামো আদনান। আদনান! বউ সাজে কিন্তু সুন্দর লাগছে তোমাকে। তাই বউকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করেছিলে? আমাকে একটা বার জানানোর ওয়ে ছিল না? নেই? আমি একটু ফুটেজ নিই। আদনান, তোমার বউকে বুঝিয়ে দিয়ে গেলাম আমার ডিউটি ডান। এখন তোমরা সুখে শান্তিতে বসবাস করো। আমাকে ছেড়ে চলে যাওয়ার সাহস হলো কোত্থেকে তোমার? আমার সঙ্গে যেতে বললে যেতে। দুজনে মিলে সলিউশন বের করতাম। তুমি পারতে আমাকে ছাড়া একা একা থাকতে? হ্যাঁ পারতাম। তাই তো লাইফটাকে এখানে ফেলে যাচ্ছিলাম পালিয়ে। বাবার ডাক কি হল? বাবার খেয়াল রাখো। আমি তোমার জন্য অপেক্ষা করবো সারা জীবন। তোমার চোখে যে কথাটা একটাবার মুখে শুনতে চাই। ভালোবাসি।